ভোট আবহে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ডেরেক ওব্রায়েনের দাবি, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে হেনস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে টার্গেট করার পরিকল্পনা রয়েছে। ভোটের আবহে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তুলে সরব হলেন ডেরেক ওব্রায়েন। তার দাবি, কমিশনের পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তৃণমূল নেতা ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে হেনস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে। 14 এপ্রিল নির্বাচন কমিশনে একটি চিঠি দেওয়া হয়। তাতে অভিযোগ করা হয়েছে, কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশের পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট নির্দেশ দিচ্ছেন। দলের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে টার্গেট করা হচ্ছে। তৃণমূল চিঠিতে বেশ কিছু অভিযোগ করেছে। অভিষেকের স্ত্রীকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ শাসক দলের। তৃণমূলের অভিযোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকারক তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি দিনে দুপুরে তার গাড়ি তল্লাশি করার জন্য ফ্লাইং স্কোয়াডে নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ঘাস শিবির। ডেরেক ওব্রায়েন চিঠিতে দাবি করছেন, পদ্ধতিগত স্বচ্ছতা বজায় না রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে। এছাড়া শুধুমাত্র ব্যক্তিগত নয়, তৃণমূলের জনসংযোগ কর্মসূচি এবং প্রচারের কাজেও বাধা দেওয়া হচ্ছে। তৃণমূলের দ্বারা প্রকাশিত একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কমিশনের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে অভিষেকের স্ত্রীর মাধ্যমে নির্বাচনে টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদে অভিষেক ও তার স্ত্রী এবং তৃণমূলের সমস্ত মন্ত্রী ও নেতাদের গাড়ি কড়া তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় একটি উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে যে সমস্ত আধিকারিকরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলছে। তৃণমূলের কথায়, এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে জনসমক্ষে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। উল্লেখ্য, চিঠির সঙ্গে হোয়াটসঅ্যাপের কথোপকথনের ছবি জমা দিয়েছে তৃণমূল। সেখানে দেখা যাচ্ছে, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার সহ একাধিক ব্লকের মেডিকেল ক্যাম্পগুলোতে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ঝাড়খণ্ড, বিহার ও নেপাল সীমান্ত দিয়ে টাকা ঢোকানোর দোহাই দিয়ে কড়া চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, তৃণমূলের এই বিস্ফোরণের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি পাল্টা সাফাই দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।